রাশিয়ার জ্বালানিবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থী সূত্র জানিয়েছে, ভিন্নধর্মী এই হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে। সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের পেত্রো আন্দ্রিসুচেঙ্কো টেলিগ্রাম চ্যানেল ইঙ্গিত দিয়েছে, হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন। তিনি বলেছেন, জীবিত কোনো কিছু ট্রেনে রাখা হয়নি। হামলা ও হতাহত এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও অন্যান্য কাজ করে বলে দাবি করেন তিনি। তবে তা সত্ত্বেও ইউক্রেনের নাশকতাকারীরা সফলভাবে ট্রেনে হামলা চালিয়েছে জানিয়ে তিনি লিখেছেন, যারা জিজ্ঞেস করেছিল কেন রুশরা জ্বালানি ও গাড়ি রাতে পরিবহন করেছিল, এ কারণেই যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। কিন্তু তাদের এই কৌশল কাজে আসেনি। ট্রেনে হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ট্রেনটির একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। হামলার ব্যাপারে ইউক্রেন বা রাশিয়ার সঙ্গে সরকারের কেউ কোনো মন্তব্য করেননি। জানা গেছে, হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এটি জাপোরিঝিয়া অঞ্চলের তোকমাকের মাঝামাঝি জায়গায় হামলা শিকার হয়। তবে হামলাটি কিভাবে চালানো হয়েছে সেটি এখনও নিশ্চিত হয়। যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে। এর আগেও ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরে অঞ্চলে বড় বড় হামলা চালিয়েছে। বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে 100 ড্রোন দিয়ে গোপনে হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।